অনলাইন শিক্ষামূলক প্রতিষ্ঠান 10 মিনিট স্কুলে 5 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করেছে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড। এই স্কুলের সহ প্রতিষ্ঠাতা আয়মান সাদিক কোটা সংস্কারের পক্ষে স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘন্টার মাথায় বিনিয়োগ বাতিলের সিদ্ধান্ত জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ঠিক কী কারণে বিনিয়োগ প্রত্যাহার হয়েছে সে বিষয়ে সরাসরি কিছু না জানালেও প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্ক তুললে সরকার ব্যবস্থা নেবেই। দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য বলে মন্তব্য করেন তিনি। জিয়াউল হক সবুজের রিপোর্ট। স্কুল থেকে প্রথমবার কোটা বিরোধী আন্দোলনের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেন 10 মিনিট স্কুলের সহ প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রক্তাক্ত কেন এমন প্রতিবাদও জানান তিনি। এর কয়েক ঘন্টা না যেতেই 10 মিনিট স্কুলে 5 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিলের সিদ্ধান্ত দেয় স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড। বিষয়টি নিজের ফেসবুক পেজেও তুলে ধরেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। 10 মিনিট স্কুলের জন্য 5 কোটি টাকার যে বিনিয়োগ প্রস্তাব ছিল সেটা আজকে সকালে আমরা বাতিল করেছি। মঙ্গলবার সচিবালয় রিপোর্টার্স ফোরাম বিএসআরএফের সংলাপে আয়মান সাদিকের স্কুলে বিনিয়োগ প্রস্তাব বাতিলের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কারো সাথেই কাজ করতে আগ্রহী নয় সরকার। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, আমাদের বঙ্গবন্ধু জাতির পিতা, এই সকল বিষয় নিয়ে কোনো বিরোধ বা কোনো বিতর্ক থাকতে পারে না। তো সেই ক্ষেত্রে কেউ যদি কোনো মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কোনো মতামত বা অবস্থান নেয়, অবশ্যই আমাদের তো কথা আছে যে দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণার অভিযোগ করেন তিনি। স্পর্শকাতর, সেন্সিটিভ তথ্যপাত্র তারা যে নিচ্ছে এবং ব্যবহার করছে ব্যবসায়িক স্বার্থে এবং বৈধ অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে তারা অর্থ উপার্জন করছে, এগুলোকে আমরা কোনোভাবেই আসলে মেনে নিতে পারি না, মেনে নিতে চাই না। যে কারণেই আমরা ফেসবুক, টিকটক, ইউটিউব সবাইকে আমরা বাংলাদেশে তাদের নিবন্ধন করা এবং তাদের অফিস ওপেন করা, তাদের ডেটা সেন্টার স্থাপন করা এবং বাংলাদেশের নাগরিক, রাষ্ট্র, প্রতিষ্ঠান সবকিছুর ডেটা বাংলাদেশেই রাখার জন্য আমরা তাদেরকে বাধ্য করব। মোবাইলে কল ড্রপ বন্ধ করা ও ইন্টারনেট প্যাকেজের মেয়াদ নিয়ে গ্রাহকদের আপত্তির বিষয়ে মোবাইল অপারেটরগুলোকে নতুন নির্দেশনা দেওয়ার আশ্বাস দেন জুনায়েদ আহমেদ পলক। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।